নমস্কার দর্শকগণ, এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমরা পৌঁছে গেছি সতলোক আশ্রম ধনুষধাম নেপালে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বড় একটা গেট সাজানো আছে, এখানে লেখা আছে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের ৭৫তম অবতরণ দিবস। এবং এই ৭৫তম অবতরণ দিবসে সন্ত গরিবদাসজি মহারাজের অখণ্ড পাঠ এবং বিশাল ভান্ডারা এগুলো চলছে এখানে। তো এই সতলোক আশ্রম ধনুষাতে আপনারা দেখতে পাচ্ছেন দেশ বিদেশ থেকে বহু সংখ্যক মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে পৌঁছাচ্ছে এই সমাগমে, এই বিশাল মহাসমাগমে। এখানে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অবতরণ দিবস পালিত হচ্ছে, ৭৫তম অবতরণ দিবস। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একদিকে যে ভক্ত ভাইরা যারা রয়েছে, যারা দূর দূরান্ত থেকে আসছে সন্ত রামপালজি মহারাজের শ্রদ্ধালু, তারা যাচ্ছে ওখানে তাদের প্রবেশদ্বার। অপর দিকে রয়েছে হচ্ছে মা এবং বোনদের জন্য প্রবেশদ্বার। তো এই দুই সাইড থেকে আশ্রমের মধ্যে প্রবেশ করানো হচ্ছে এবং দুদিকেই সিকিউরিটি সিস্টেম আছে। অত্যন্ত সুন্দর সুরক্ষিতভাবে এখানে সিকিউরিটি সিস্টেম পুরো চেকিং করে তারপরে তাদেরকে ভিতরে ঢোকাচ্ছে। তো এই দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি। তো এই সতলোক আশ্রম ধনুষধামের ভিতরে কি কি হচ্ছে, এই মহাসমাগম সন্ত রামপালজি মহারাজের অবতরণ দিবস উপলক্ষে, এই সমস্ত তথ্য আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা এক এক করে প্রত্যেকটা আশ্রমের প্রত্যেকটা কভারেজ, কোথায় কি কি চলছে, সমস্ত দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছি। যে মহাসমাগম এখানে আয়োজন হয়েছে, আজকে তার দ্বিতীয় দিবস। এই দ্বিতীয় দিবসে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষজন আসছে এখানে। তো আমরা এখন প্রবেশ করছি আশ্রমের প্রবেশদ্বারের মধ্যে দিয়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এখানে সিকিউরিটি সিস্টেমে এখানে ম্যাগনেটিকভাবে এটা চেকিং করা চলছে। এখানে যে সিকিউরিটি সেবাদার তারা এখানে রয়েছে, খুব সুরক্ষার সাথে এখানে সিকিউরিটি সেবা চলছে। এখন আমরা আশ্রমের ভিতরে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম কানায় কানায় ভর্তি আশ্রম। আশ্রমের চারিদিকে একদম ভক্তদের এত বেশি সমাগম হয়েছে, এত জনসমাগম হয়েছে, এখানে ভক্তদের ভিড়, যে আশ্রম কানায় কানায় পরিপূর্ণ। তো এখান থেকে মেন গেট থেকে প্রবেশ করার পর কোনো ভক্ত শ্রদ্ধালু যখন আসছে, তো তাদেরকে যেতে হবে হচ্ছে সর্বপ্রথম জুতা ঘরে জুতো রাখার জন্য। চলুন আমরা দেখে নিই জুতা ঘরের কিরকম কি ব্যবস্থা। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সতলোক আশ্রমের ভিতরে প্রবেশ করেছি। এখানে আশ্রমের যে মাঝখানে যে মেন যে জায়গাটা, সেখানে এত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সন্ত রামপালজি মহারাজের ৭৫তম অবতরণ দিবসে একটা সুন্দরভাবে লিখে একটা ব্যানারের মাধ্যমে এখানে ওটা দেখানো হয়েছে। আর প্রচুর গাছপালা, সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে এখানে দুটো ফোয়ারা সিস্টেম করা হয়েছে। মানে এক কথায় বলতে গেলে অপূর্ব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে, যেটা দেখলে প্রত্যেকেই মনোমুগ্ধ হবে এরকম একটা দৃশ্য। আর আশ্রমের যে মেন যে শেড, সেই শেডের উপরে আমি ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ করবো দেখানোর জন্য। খুব সুন্দরভাবে লেখা আছে সতলোক আশ্রম ধনুষধাম নেপাল, এবং সৎ সাহেবের যে পতাকা, সেটা দুদিকে লাগানো আছে এবং আশ্রমটা কানায় কানায় পরিপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় এবং অত্যন্ত সুন্দরভাবে শান্তভাবে তারা এখানে দাঁড়িয়ে আছে এবং সতলোক আশ্রমের যে দৃশ্য সেটা তারা উপভোগ করছে। তো এই সতলোক আশ্রমের সব থেকে বিশেষত্ব হচ্ছে এটা, যে এখানে আপনি কোনো পুলিশ বা এরকম কোনো প্রশাসনিক কোনো ব্যক্তিকে দেখতে পাবেন না। কারণ এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে কোনো রকম কোনো ঝগড়া, অশান্তি, মারামারি, ঠেলাঠেলি এরকম হয় না। এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়, অথচ এখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় না। তো এটাই হচ্ছে সতলোক আশ্রমের মূল বিষয়। এটা হচ্ছে সন্ত রামপালজি মহারাজের যে জ্ঞান, সেই জ্ঞানের একটা প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি। কোনো রকম ঝগড়া, অশান্তি, ঠেলাঠেলি, মারামারি এরকম কোনো জিনিসই আপনি দেখতে পাবেন না, যেটা আমরা এসে এখানে দেখতে পাচ্ছি। চলুন এরপর আমরা আশ্রমের যে চা রাম ঘর, মানে যেখানে চা দেওয়ার যে পরিষেবা চলছে, সেটা আপনাদেরকে দেখাই, যে এত লক্ষ লক্ষ মানুষকে কিভাবে চায়ের পরিষেবা দেওয়া হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যুক্ত থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। আশ্রমের সম্পূর্ণ কভারেজ এইভাবে আপনাদেরকে আমরা দেখাতে থাকবো। দেখতে পাচ্ছেন যে এখানে সন্ত রামপালজি মহারাজের আশ্রমে যারা ছোট ছোট বাচ্চারা আসছে, তাদের জন্য দুধের বন্দোবস্ত করা হয়েছে। এখানে দুধ থেকে শুরু করে যারা বড়দের জন্য চা এবং বিস্কুট, এবং তার সাথে সাথে দু রকমের চায়ের ব্যবস্থা করা হয়েছে। একটা দুধ চা, আর সেই সাথে সাথে লাল চায়ের ব্যবস্থা করা হয়েছে। আপনারা
দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে চা পরিষেবা এখানে চলছে। দুধ চা এবং লাল চায়ের ব্যবস্থা করা হয়েছে এবং বাচ্চাদের জন্য আনলিমিটেড যত তারা দুধ পান করতে চায়, দুধ খেতে চায়, সেই দুধের বন্দোবস্ত এখানে করা হচ্ছে। একেবারে গরম গরম দুধ বাচ্চাদের জন্য এখানে সেই পরিষেবা চালু করেছেন সন্ত রামপালজি মহারাজ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেমন পারে, যত পারে তত ইচ্ছা মতো তারা এখানে একদম যে দুধ চা, সেই দুধ চা খুব সুন্দর বানানো, সেই দুধ চা এখানে তারা নিতে পারে। সেই দুধ চায়ের যে যে দুধ চা তারা এখানে পান করতে পারে, সেই দুধ চায়ের এখানে বন্দোবস্ত করা আছে এবং সেবাদাররা এখানে 24 ঘন্টা চা পরিষেবা এখানে চলছে, একেবারে বিনামূল্যে, কোনো রকম টাকা নেওয়া হয় না, আনলিমিটেড। তো যারা চা প্রেমী মানুষ আছে, যারা চা প্রিয় মানুষ আছে, তাদের জন্য সতলোক আশ্রম প্রথম চয়েস হওয়া উচিত। তো যারা চা প্রেমী মানুষ আছে তাদের জন্য সতলোক আশ্রম একটা বিশাল ক্ষেত্র, তাদের জন্য অত্যন্ত সুন্দর হবে যখন তারা আসবে। এখানে আনলিমিটেড চা পরিষেবা দেওয়া হয় এবং এই চায়ের আম এখানে ডেকে ডেকে সবাইকে দেওয়া হয় এবং আনলিমিটেড 24 ঘন্টা চা পরিষেবা এখানে সতলোক আশ্রমে আপনি দেখতে পাবেন। তো দর্শকগণ, এখন আপনারা দেখতে পাচ্ছেন সতলোক আশ্রমের যে বিশাল ভান্ডারা এখানে অনুষ্ঠিত হতে চলেছে, যে বিশাল ভান্ডারা আয়োজন করা হয়েছে তার দৃশ্য। এখানে অত্যন্ত অদ্ভুত একটা আশ্চর্যকর বিষয় যে এত মানুষ এখানে ভোজন ভান্ডারা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন থেকেই ভান্ডারা শুরু হয়ে গেছে। এখন এখন একেবারে সকালবেলা, ঘড়ির কাঁটায় কাঁটায় যদি দেখা যায় তো এখন 7টা থেকে 7:30 বাজে। তো এই সময় দেখতে পাচ্ছেন যে ভান্ডারা পরিষেবা এখানে শুরু হয়ে গেছে। তো এখানে এত যে লক্ষ লক্ষ ভক্ত, যে শ্রদ্ধালুরা আসছে, তাদের খাওয়ার জন্য কোনো রকম প্লাস্টিক বা এরকম যে প্লাস্টিকের যে থালা হয় যেগুলো, সেগুলো রাখা হয়নি। একেবারে একেবারে যে স্টিলের যে থালা, যে বর্তন বলা হয়, সেটা এখানে দেওয়া হচ্ছে এবং ভক্ত শ্রদ্ধালুরা যারা আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেবাদারও রাখা হয়েছে, যারা খুব সুন্দরভাবে সেই থালাগুলো হাতে হাতে দিয়ে দিচ্ছে এবং দুদিকে এই ব্যবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে থালা দেওয়া হচ্ছে। আর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে থালা দেওয়ার সাথে সাথে চামচও দেওয়া হচ্ছে এবং তারপরে যে বাটি, যেটা কটোরা বলা হয়, সেই বাটিও দেওয়া হচ্ছে এবং সবশেষে এখানে গ্লাস দেওয়া হচ্ছে। তো এই সমস্ত সামগ্রী এখানে দেওয়া হচ্ছে এবং এটা লক্ষ লক্ষ মানুষের পরিষেবা এইভাবে সতলোক আশ্রমে চলছে। তো এখানে কোনো রকম ডিসপোজাল যেটা বলা হয়, যে ডিসপোজাল যে থালা, গ্লাস, বাটি এরকম সেরকম নয়, একেবারে এতগুলো থালা, বাটি, গ্লাস প্রত্যেককে দেওয়া হচ্ছে। তারা এটা নিয়ে যাবে এবং যেখানে ভোজন ভান্ডারা করার যে জায়গা, সেখানে তারা সেইভাবে খাওয়া দাওয়া করবে, ভোজন ভান্ডারা গ্রহণ করবে এবং তারপর এই এঁঠো যে থালাটা হবে সেটাও তারা একটা জায়গায় পাঠাবে। তো সেই দৃশ্য এখন আপনাদেরকে দেখাবো। আপনারা যুক্ত থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। দর্শকগণ, এখন আমরা পৌঁছে গেছি সতলোক আশ্রমের যে ভান্ডারা স্থল। এত প্রচন্ড ভিড় এখানে আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষের এখানে ভোজন ভান্ডারের ব্যবস্থা করা হয়েছে। আপনি কখনো এটা গুনতে পারবেন না, এত সংখ্যক মানুষ। তো এখানে একজন সেবাদারকে পেয়েছি, সন্ত রামপালজি মহারাজ শিষ্যকে পেয়েছি। ওনার থেকে জেনে নেবো এখানকার ব্যবস্থা, কিভাবে এই পরিষেবাটা চলছে, কিভাবে এত মানুষের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তো প্রথমে জেনে নেবো ওনার নাম। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? মণিমোহন দাস, আপনি কোথা থেকে এসেছেন? ওয়েস্ট বেঙ্গল, নদিয়া জেলা, পায়রাডাঙ্গা গ্রাম। আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে এসেছেন। তো এখানে এত মানুষ আসছে, খাওয়া দাওয়ার এই বিষয়টা আপনি একটু বোঝান, কিভাবে এই পরিষেবাটা চলছে। আসলে কি জানেন তো, তিনি সকল কিছু মানে স্রষ্টা, অর্থাৎ সকল সিজন হার, তার দ্বারা অসম্ভব কিছু না। এখানে কে কোথার থেকে আসছে এটাও কেউ গুনতে যাচ্ছে না, আর গুনতে গেলে তার কুল কিনারাও পাবে না। এখানে আনুমানিক কত মানুষের আয়োজন করা হয়েছে, কত মানুষ এখানে একদিনে ভোজন ভান্ডারা করতে পারে? তা ধরুন, এদিকে এদিকে ভক্ত মহিলা মানে ভক্তমতীরা, আর এদিকে ভক্তরা, সব মিলে মোটামুটি ধরুন লাখ লাখ লোক খাচ্ছে। মানে 8-10 লোক এখানে ভান্ডারা করে 3 দিনে? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। এবং কোনো কোনো সময় এত ভিড় হয়, মনে হয় যে এটা সামলাতে পারবে কিনা, এরকম কিছু হয়, কিন্তু দেখা যাচ্ছে সেটা অটোমেটিক হয়, স্বয়ংক্রিয়ভাবে। এখানে একটা অদ্ভুত দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আপনি এটা বলুন যে এখানে যে ভোজন ভান্ডারা করছে, তো এখানে কি কি পদ, এখানে কি কি রান্না বা কি কি জিনিসপত্র এখানে খাওয়ানো হয়? সেটাও আনকাউন্টেবল। আপনি যেটা মনে করছেন সেটা আপনার সামনে চলে আসছে। যত মিঠাই আছে, অনেক ধরনের মিঠাই আছে, অনেক ধরনের সবজি আছে, কাঁচা লঙ্কা পর্যন্ত যদি কেউ মনে মনে চায় সেটাও চলে আসে সব। এবং তার বড় প্রমাণ, কালকে একটা মানে মালিকের কৃপাতে চোখে দেখা যায়। কালকে ওই ওনার নিয়ে যখন আমরা জ্ঞান চর্চা করছিলাম, তখন সাডেনলি ওই যে পাখাটা ঘুরছিল, ওটা অ্যাক্সিডেন্টলি তারের উপর না দিয়ে ওই মানে ইসির উপর ছিল, ওটা ঝুলিয়ে এসে অর্ধেক রাস্তায় ঘুরতেছিল।
তারপরে আমরা সরলাম, আস্তে করে পড়ে গেল। অটোমেটিক কৃপা, সবসময় মালিকের কৃপা বর্ষণ হচ্ছে, যার ফলে কারো ক্যালকুলেশন করে বলা সম্ভব, ইট ইজ ইম্পসিবল। এটা অত্যন্ত আশ্চর্যকর বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এত মানুষের ভিড় গুণে এটা কাউন্ট করা একেবারেই সম্ভব নয়। এবং এখানে আমরা কালকে রাত্রেবেলা একটা দৃশ্য দেখলাম যে মানুষের যে মানে যে ঘুমানোর যে ব্যবস্থাটা সেটা একদম গেট পর্যন্ত ছড়িয়ে গেছে। আমি এক কথায় বলতে পারি, এটা মানুষের ঢল, মানুষের ঢল লেগে পড়েছে। আর আমি একটু আশ্রম বিষয়ে জানতে চাইবো আপনার থেকে যে আমরা দেখি যে আমাদের কোনো রকম অনুষ্ঠান হলে আমরা ডিসপোজাল থালা, ডিসপোজাল বাটি, গ্লাস ব্যবহার করি, কারণ 300-400 মানুষের থালা বাসন কে সামলাবে, এটা অসম্ভব ব্যাপার। আর এখানে লক্ষ লক্ষ মানুষকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই থালা বাটি গ্লাসে খাওয়া দাওয়া করছে এবং সেটা স্টিলের খুব ভালো কোয়ালিটিতে। এতগুলো মানুষ থালা বাসন কোথা থেকে আসছে, কিভাবে আবার প্রসেসিংটা আমরা বুঝতে পারছি না কিভাবে হচ্ছে। যদি আপনি পুরো প্রসেসটা আমাদেরকে বলেন যে কি প্রসেসে এখানকার ব্যবস্থাটা চলছে। এখানে সবকিছু সিস্টেমেটিক্যালি হয়। যারা সেবায়িত আছে, সেবা করছেন, কেউ থালা দিচ্ছেন, কেউ থালা ধুচ্ছেন, মানে যতগুলো কাজ আছে সংসারে, এটাকে বলা হয় মহাসংসার, মহামিলন ক্ষেত্রের সংসার। এখানে গুরুজি সবাইকে এমন ভাবে শিক্ষা দিয়েছেন, কেউ থালা পরিবেশন করছে, কেউ মানে গ্লাস দিচ্ছে, কেউ চামচ দিচ্ছে, কেউ বাটি দিচ্ছে, মানে সবকিছুর দায়িত্ব রয়েছে। আর একটা বিষয় এখানে জিজ্ঞেস করো আপনাকে, এখানে যারা সেবা কাজে নিযুক্ত আছে, কেউ বাংলা কেউ হিন্দি জানে না, তাকে দিচ্ছে। তো এখানে বিভিন্ন ভাষার বিভিন্ন বয়সের মানুষজন, এবং শুধু এই নয় যে হিন্দু, এখানে হিন্দু, মুসলিম, শিখ এসব বিভিন্ন ধর্মের মানুষ সেবা করছে। আরো একটা আশ্চর্যের বিষয় যে এখানে আপনাদের যেটা দেখলাম যে এখানে শুনলাম কাউকে টাকা দেওয়া হয় না। তো এই যে এত রান্না টান্না হচ্ছে, এত খাবার পরিবেশন হচ্ছে, এত সেবাদার আছে, টাকা পয়সা না দিয়ে এটা কিভাবে চলছে? এটা সম্পূর্ণ নিঃশুল্ক, মানে বরং আমি প্রথমেই বলেছি যে সকল কিছুর সৃজনহার তিনার দ্বারা অসম্ভব কিছু না। আমি ছোটবেলা থেকে শুধু ভগবানের কথা শুনে এসেছি, কিন্তু আমি সাক্ষাতে দেখছি ভগবান কি না করতে পারেন, শুনে এসেছি গীতাতে যে ভগবানের দ্বারা সবকিছু সম্ভব। আর এটা চোখে দেখলাম, বাস্তব চোখে দেখছি। এই জন্য আমি মাঝে মাঝে বলি গুরুজির কৃপা, আমি মানে মালিকের দ্বারা চোখে দেখা যায়। যেমন আপনি বলছেন এখানে যারা খাচ্ছে, এই খাওয়াটাই যদি মায়াপুরে কোথাও খেত, বৃন্দাবনে যদি কোথাও থাকে, কোটি কোটি টাকা উঠতো, কোটি কোটি টাকা। আমি মায়াপুরে দেখেছি 60 টাকা কুপনে খেতে, এখানে লাখ লাখ লোক খাচ্ছে মালিকের দয়। হে মালিক, হে বন্দিছ, এটা মালিকের দ্বারাই সম্ভব, যিনি সকল কিছুর সৃজনহার, অল পাওয়ার যার হাতে আছে, তিনার দ্বারাই সম্ভব। সবকিছু ডেকোরেশন হচ্ছে, এবং বাচ্চা বলুন, বার্ধক্যের যারা আছেন, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত শ্রেণীর মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সেবা করছে, এবং যারা সেবা করছে তারা অটোমেটিক এটা এখানে এসে শিখে যায়। আর একটা বিষয় আপনার থেকে জেনে নেব যে এখানে এতজন মানুষ ভোজন ভান্ডারা করছে, তো খাবার দাবার কম পড়ে যায় না? এতজন মানুষ আসছে, খাবার দাবার তো কম পড়ে যাওয়ার কথা। আপনাদের কোনো কাউন্ট নেই, আনলিমিটেড মানুষ আসছে, এটা কি করে সম্ভব? আর এই যে ভোজন ভান্ডার চলছে, এটা টাইমিং বলুন, টাইমিং কত থেকে কত টাইম পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা? 24 ঘন্টা, 24 ঘন্টা এখানে যে যা খেতে যাবে তাই বলেন কি 24 ঘন্টা? 24 ঘন্টা এখানে একদম অল টাইম, যতদিন আছে 6, 7, 8, এর মধ্যে কোনো বিরাম নাই, এর মধ্যে ইট ইজ কন্টিনিউয়াস চলবে। এটা আপনি বলুন যে এই যে ভান্ডারাটা এখানে হচ্ছে, এটা কি শুধুমাত্র নেপালেই হচ্ছে, এক জায়গায় কি সন্ত রামপাল? 12টা জায়গায় হচ্ছে ইন্ডিয়াতে। আচ্ছা, এটা কি উপলক্ষে এখানে এই আয়োজনটা? তো এটা কি উপলক্ষে আজকের এখানে এই সমাগমটা হচ্ছে? আবির্ভাব দিবস, গুরুজির এই সময় আবির্ভাব হয়েছিলেন, সেই আবির্ভাবের প্রেক্ষাপটে এই দিবসটা পালন করা হয়। আর একটা প্রশ্ন আপনাকে করবো যে এত মানুষ এখানে ভোজন ভান্ডারা গ্রহণ করছে, এখানে কোনো পুলিশ প্রশাসনকে আমরা দেখতে পাচ্ছি না। দেখছি এত মানুষের ঢল। আমরা দেখি একটা দুর্গাপূজা, একটা কালী পূজাতে, একটা মেলা যদি আমাদের অনুষ্ঠিত হয়, তো সেখানে পুলিশ প্রশাসন তো অবশ্যই থাকবে, নাহলে সেখানে মারামারি হয়ে যায়, বড় বিশৃঙ্খলা সিচুয়েশন তৈরি হয়ে যায়, এমনকি মানুষের মানে হতাহত আহত এরকম ঘটনা ঘটে যায়, দুর্ঘটনা ঘটে। এখানে আপনাদের এরকম কোনো পুলিশ প্রশাসনের ব্যবস্থা দেখতে পাচ্ছেন না, কিভাবে আপনারা সামলাচ্ছেন বিষয়টা? না, তার আগে যদি একটা প্রশ্ন করি কাউকে, যে পুলিশের কখন প্রয়োজন হয়? যখন ডিসিপ্লিন ব্রেক করা হয়, অসামাজিক কাজ যখন করা হয়। তো এখানে হচ্ছে মানে ফ্রম করাপশন টু কারেকশন, এখানে যেই আসবে সে কারেকশন হয়ে যাবে, এখানে করাপশনের কোনো ভূমিকাই নাই। সেই জন্য পুলিশের যে ডিউটি, তার কোনো পর্ব এখানে নাই। তো সেই জন্য পুলিশ এখানে নিজেও এসে ভক্তিতে লেগে যায়, পুলিশও এই কাজটা করে। এখানে যদি পুলিশ প্রশাসনের কেউ আসে, সেও অ্যাজ এ জেনারেল হিসাবে, এখানে যদি কেউ প্রধানমন্ত্রী আসে, সেও যদি আসে, সেও একজন অর্ডিনারি আমাদের ভক্ত মতো কাজ করে।
আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ভিআইপি ব্যবস্থা নেই। মনে করুন ধরো এখানে এই নয় যে সন্ত রামপালজি মহারাজ শিষ্যরা সবাই একেবারে, এখানে সমাজের বিভিন্ন পদের অধিকারী, বিভিন্ন কার্যে তারা সেবা করে এবং তারা এখানে এসে তারা এখানে রয়েছে। তো এখানে কোনো ভিআইপি সিস্টেম দেখতে পাচ্ছি না, সবাই একটা জায়গায় বসে খাচ্ছে। তো এরকম কি কোনো ব্যবস্থা এখানে কেন, এই বিষয়টা কিভাবে আপনি বোঝাবেন? ওই একই কথা বলবো, আবার যদি আমরা নিজেকে প্রশ্ন করি যে ভিআইপি কখন হয়। একজন পিতা, তার 10টা সন্তান, কেউ ইঞ্জিনিয়ার, কেউ এমবিবিএস, কেউ রাষ্ট্রপতি, ওই বাবার কাছে সবাই সমান। পরম পিতার কাছে কোনো ভিআইপি বলে কিছু নেই, সব তার কাছে ইকুয়াল সবকিছু। এই জন্যই বলি যে ভগবান যে এতদিন খুঁজে এসেছি আর এখন চোখে দেখছি, এই জন্য ভিআইপির কোনো ব্যবস্থা নেই। কারণ তার সন্তান যারা, যে যা পাস করেছে, যে যেখানে চাকরি করছে সেখানে কর্মক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এখানে আসলে ইকুয়াল, সব ইকুয়াল, এই জন্য ভিআইপির কোনো ব্যবস্থা নেই। আরেকটা আপনি কথা বলুন, যে সমস্ত দর্শকগণ চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখছে, অনেকে যদি এখানে আসতে চায়, ওদের আচ্ছা এখানে কি এই ব্যবস্থাটা কি শুধুমাত্র সন্ত রামপালজি মহারাজ শিষ্যদের জন্য, নাকি এটা অন্য কেউ চাইলে তারাও আসতে পারে? সবাই আসতে পারে, এ তো ভগবানের মুক্তির দ্বার, এই দরজা খোলা সবার জন্য খোলা। এখানে কোনো জাতপাত নাই, কোনো ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যা যা তৈরি হয়েছে পৃথিবীতে, হ্যাঁ, তো সবাই এখানে আসতে পারে। সবাই, এটা হচ্ছে আমরা শুনেছি যে মানব জীবন হচ্ছে মোক্ষ পাওয়ার দ্বার, সেই জন্য এখানে গুরুজি সবাইকে প্রবেশ করতে দিয়েছে। এবং যারা আসছে তারা গুরুজির যে জ্ঞান, এই জ্ঞান শ্রবণ করার পর তারা বুঝতে পারছে মানব জীবনের উদ্দেশ্য লক্ষ্য কি হওয়া উচিত। আচ্ছা আপনি এক কথায় বলুন, যেখানে কি কি পদ এখানে মানে এখানে আপনারা পরিবেশন করছেন, কি কি পদ, যদি পদগুলোর নাম একটু দর্শকগণকে বলেন। আচ্ছা, আমি যদি বলি যে একদম কাঁচা লঙ্কা, মানে মানে বেচিরাম, রামরস, ভাত রাম, মানে চাউল রাম, তারপরে বিভিন্ন রকমের ছেলাট রাম, হ্যাঁ, সেখানে আপনার মূলার করা হয়, তারপরে আপনার মূলার চাটনি করা হয়, লঙ্কার চাটনি আছে, টমেটোর চাটনি আছে, মিষ্টি, কত রকম মিষ্টি বলবো। কি কি মিষ্টি পাওয়া যায়? যেমন জিলাপি আছে, বরফি আছে, তারপরে লাড্ডু আছে, তারপরে মানে বাচ্চারা যেগুলো খেতে পছন্দ করে সব ধরনের সিস্টেম আছে। বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থা আছে, বড়রা যারা শক্ত কিছু জিনিস খায় না তাদের জন্য নরম জিনিস, মানে মালিক সবকিছুই ব্যবস্থা করেছে। আমি কতগুলো নাম বলবো, রুটি আছে, তারপরে আপনার অনেকে চিনি ছাড়া চা খায় সে ব্যবস্থা আছে, অনেকে মশলা দিয়ে চা খায় সে ব্যবস্থা আছে। আর আর কি বলবো, মানে সবকিছু এখানে পাওয়া যায়। তো আপনি শেষ করুন এখানে একটা কথা দিয়ে, যে যে সমস্ত দর্শকরা আজ আপনাকে দেখছে, যারা সতলোক আশ্রমে আসতে চাইছে, তো তারা কিভাবে সতলোক আশ্রমে আসবে, আপনি যদি পথ নির্দেশটা যদি বলে দেন যে কিভাবে সতলোক আশ্রমে আসা যায়, পথ নির্দেশটা যদি বলে দেন, মানে পথ নির্দেশটা যদি দিয়ে দেন। বাহ, সুন্দর প্রশ্ন করেছেন। বিষয়টা হচ্ছে দেখুন, ভারতবর্ষে 12টা জায়গায় এরকম এই আবির্ভাব দিবস হচ্ছে। তো যেমন আমরা ধনুষা নেপালে এসছি, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছি। ওয়েস্ট বেঙ্গলে একটা মাত্র ট্রেন থাকে, সেটা হচ্ছে গঙ্গাসাগর এক্সপ্রেস, কলকাতা থেকে একদম জয়নগর, নৈহাটি থেকে জয়নগর, এইভাবে এখানে নেমে তারপরে বর্ডারে চেক হয়। কিন্তু এটা আশ্চর্য বিষয় যে বর্ডারের যে বিএসএফরা থাকে ওরাও জেনে গিয়েছে যে গুরুজির কোনো অনুষ্ঠান হচ্ছে বলে এত লোকের সমাগম, এই রাস্তায় এত লোক আসে না, কোনো কিছু চেক না, শুধু বলে যেই বলি সৎ সাহেব, তাতেই ওরা বুঝে যায় যে গুরুজির লোক যাচ্ছে, ওখানে আবির্ভাব হচ্ছে, এইভাবে আসা যায়। এবং যেই আসলাম আমি, মানে ভারতবর্ষ থেকে নেপালে যেই পা রাখলাম, গুরুজি কত বাস রেখেছে, মানে ভাবা যায় না। ওই বাসে করে গুরুজি তার সন্তানদের এখানে নিয়ে চলে এসেছে। কোনো টাকা পয়সা লাগে না, কোনো নিঃশুল্ক, কোনো ইয়ে নাই। এই একটা মাত্র জায়গা যেখানে বিড়ি, সিগারেট, গাঁজা, গুটখা, মদ, কোনো কিছু নাই। কোনো এখানে কাউকে কিছু নাই। এখানে কাউকে নেশা করতে দেখতে পাওয়া যায়? এখানেও মানে কোনো রকম বাজে জিনিস নাই। এটা ডিসিপ্লিন, মানে ফ্রম কারাপশন টু কারেকশন, কারেকশন হওয়ার জায়গা এটা। এই জন্য করাপশনের কোনো কিছু আপনি চোখে দেখতে পারবেন না। যা যায় করাপশন হয়, ইনডিসিপ্লিন বলে যে জিনিস আছে সেখানে এখানে দেখতে পারবেন না। তো দর্শকগণ আপনারা শুনলেন, অত্যন্ত সুন্দরভাবে উনি সতলোক আশ্রমের যে ভান্ডারা সেবা থেকে শুরু করে যাতায়াত পরিষেবা সম্পর্কে উনি বললেন, এবং সন্ত রামপালজি মহারাজের যে বিশেষত্ব, এখানকার যে ভান্ডারার যে বিচিত্র একটা বৈচিত্র্য এখানে দেখতে পাওয়া যাচ্ছে, যে সর্বধর্মের মানুষ, সর্ব বয়সের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ, বিদেশের মানুষ, তারা সবাই এখানে আসতে পারে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে একরস হয়ে একই মাটিতে বসে সকলের ভোজন ভান্ডারের ব্যবস্থা। এখানে কোনো ভিআইপি ব্যবস্থা নেই, না কোনো বর্ণ বৈষম্য ব্যবস্থা আছে,
সবার জন্য সমতার একটা যে বৈচিত্র্য সন্ত রামপালজি মহারাজের একটা যে নিদর্শন, সেটা আমরা সতলোক আশ্রম ধনুষাধাম নেপালে দেখতে পাচ্ছি। এবং ওনাদের যে শিষ্য সন্ত রামপালজি মহারাজের যে শিষ্য, তাদের মধ্যে যে একটা যে নিয়ম শৃঙ্খলা, যে শান্তি, যে শান্তির যে বার্তা, সেটা আমরা দেখতে পাচ্ছি। সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের মধ্যে যে একটা যে নিয়ম শৃঙ্খলার যে একটা বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি এখানে, যেখানে কোনো পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেই এবং এত মানুষ দেশ বিদেশ থেকে আসছে, তারা খুব নিয়ম শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ কার্য যে সেবা কাজ সেটা করছে। ভান্ডারা সেবার পরিষেবা থেকে শুরু করে বাকি এখানকার যে সিকিউরিটি সেবা থেকে শুরু করে গুরুজির যে মানে যে খাদ্যদ্রব্য যে পরিবেশন সেবা, প্রত্যেকটা জায়গায় সব সন্ত রামপালজি মহারাজ সেবাদাররা সেবা করছে। এখানে বাইরে থেকে কোনো মানুষকে ভাড়া করে এনে সেবা করানো হয় না, সবাই স্বেচ্ছায় এই সেবাতে অংশ নিয়েছে এবং এতে তাদের অত্যন্ত আনন্দ এবং তারা অত্যন্ত খুশিতে আপ্লুত হয়ে যাচ্ছে। এই দৃশ্য আমরা সতলোক আশ্রমে দেখতে পাচ্ছি। তো আপনারা যুক্ত থাকুন এসএনএস পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন সতলোক আশ্রমে এখানে যে থালা বাসন, যেটা আমরা বললাম যে ডিসপোজাল কোনো কিছু ইউজ হয় না। এখানে সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা আছে, তারা সমস্ত যে এঁঠো থালা বাসন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং স্বচ্ছতার সাথে এখানে থালা বাসনটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। সব এখানে কোনো মেশিনারি সিস্টেম নয়, একেবারে হাত দিয়ে, কারণ এটা মনে করে তারা যেটা একটা পুণ্যের কাজ, এটা অনেক পুণ্য হয়, অনেক পাপ কাটে এই সেবা করে। তো যেরকম ভাবে থালা বাসনটা আসছে স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন, সার্ফ দিয়ে সাবান দিয়ে সেটাকে ধোয়া হচ্ছে এবং একবার ধোয়া নয়, সেটা অনেকগুলো প্রসেসিং এর মাধ্যমে ধাপে 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 যাচ্ছে এবং ওদিক থেকে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর সেটা আবার কোনো পাত্রে সেটাকে ভর্তি করে আবার মূল জায়গায় আবার সেটা চলে যাচ্ছে। তো লক্ষ লক্ষ মানুষের যে খাবার দাবারের যে থালা বাসন, বাটি, গ্লাস এবং চামচ থেকে শুরু করে সবকিছুই খুব সুন্দরভাবে এখানে পরিষেবা চলছে। অত্যন্ত আশ্চর্যের দৃশ্য এটা আমরা দেখতে পাচ্ছি, যেটা পৃথিবীর আর কোথাও আপনি দেখতে পাবেন না। এইভাবে হাতে একটা সেবা কাজ চলছে, এত এত লক্ষ লক্ষ মানুষের যে থালা বাসন যে ধোয়ার যে সেবাটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন যে সতলোক আশ্রমের যে রুটি, যেটা ফুলকা রাম বলা হয়, যে রুটি বানানোর যে একটা মেশিন আছে, আপনারা দেখতে পাচ্ছেন এত বড় একটা মেশিন আছে, যেখানে লক্ষ লক্ষ ভক্তদের জন্য যে রুটি বানানোর যে একটা মেশিন, অত্যন্ত বিচিত্র একটা সুন্দর মেশিন আপনারা দেখতে পাচ্ছেন, খুবই বড় মেশিন। আমি ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ করব পুরো মেশিনের প্রসেসিং দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে যে রুটি বানানো হচ্ছে। এখানে চারিদিকে সেবাদাররা নিযুক্ত আছে এবং যে রুটিটা এইভাবে এই মেশিনের মাধ্যমে তৈরি আসছে। খুব বড় একটা মেশিন এবং আমি ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ করবো দেখানোর জন্য। রুটির এখানে ডায়াস করা আছে, যেখানে রুটির পুরো একটা শেপ দেওয়া হচ্ছে এবং সেটাকে আটা দিয়ে সেটাকে মসৃণ করা হচ্ছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রুটি কিভাবে এখানে বানানো হচ্ছে। যে রুটি এখানে আসছে এবং চেন সিস্টেমের মাধ্যমে রুটিগুলো এখানে শেখা হচ্ছে এবং একবারে এখানে কয়েক হাজার রুটি এখানে বার হচ্ছে। তো এইভাবে সন্ত রামপালজি মহারাজের আশ্রমে যে রুটির যে সেবাটা সেটা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে রুটিটা পড়ছে, একদম বানানো রুটি, গরম গরম রুটি এবং প্রপার ভাবে ফোলা ফোলা যে রুটি সেটা এখানে পড়ছে। এবং এখানে যে ভক্ত মায়েরা আছে, সেবাদাররা আছে, তারা সেই গরম রুটিটা নিয়ে তার উপর ঘি লাগানো হচ্ছে এবং সেই ঘি লাগিয়ে সেটা পরিবেশন করা হচ্ছে যারা এখানে ভোজন ভান্ডার করতে আসছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কয়েক মুহূর্তের মধ্যে একদম গরম গরম ফোলা ফোলা রুটি মেশিন থেকে বার হয়ে আসছে। একদম বিচিত্র একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে ভক্ত শ্রদ্ধালুরা আছে, একদম গরম গরম ফোলা ফোলা রুটি মেশিনের মাধ্যমে চলে আসছে এবং এখানে যতদূর শোনা যাচ্ছে যে কয়েক ঘন্টায় এখানে হাজার হাজার রুটি বার হয়ে আসে এবং কোনো রকম পরিশ্রম ছাড়া মেশিনের মাধ্যমে এই পরিষেবাটা চলছে। কারণ লক্ষ লক্ষ মানুষের ভিড় আজকে সতলোক আশ্রমে পৌঁছে গেছে। তো তাদের ভোজনের জন্য এইভাবে মেশিনের মাধ্যমে রুটিটা আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত বিচিত্র দৃশ্য। অপরদিকে দেখতে পাচ্ছেন আপনারা যে সবজি, যে এখানে যে রুটিতে যে ঘি লাগানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ভক্ত মায়েরা আছে, তারা রুটিতে ঘি লাগাচ্ছে। সম্পূর্ণ শুদ্ধ ঘি দিয়ে রুটির মধ্যে লাগানো হচ্ছে এবং সেই রুটি ভক্তদের মধ্যে সেবা করা হচ্ছে, ভক্তদেরকে সেটা ভান্ডারা দেওয়া হচ্ছে। এইভাবে রুটিতে এখানে ঘি লাগানো হচ্ছে। অপরদিকে আমি ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ করবো দেখানোর জন্য, যেখানে সবজির যে সম্ভার, যে এত মানুষের যে সবজি, আজকে কি কি সবজি রান্না হবে সেটা আপনাদেরকে আমরা দেখাবো। একেবারে ভান্ডারা ঘরের যে দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে
ঢেঁড়স রাখা আছে এবং সেটা কয়েক কুইন্টাল ঢেঁড়স, যেটাকে আমরা ভেন্ডি বলি, কয়েক কুইন্টাল এখানে ঢেঁড়স রাখা আছে। অপরদিকে বেগুন, এখানে কুইন্টাল কুইন্টাল বেগুন কেটে এখানে সুন্দরভাবে ধুয়ে স্বচ্ছতার সাথে রাখা হয়েছে। এবং এই সমস্ত সবজি কাটার জন্য ভক্ত মায়েরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে একদম ভিড়, এখানে ভিড় ভিড় নেমে গেছে এই সবজি কাটা সেবার জন্য। এখানে ভক্ত মায়েরা বসে বসে সমস্ত সবজি কাটছে এবং স্বচ্ছতা এবং পবিত্রতাকে নজরে রেখে এই সমস্ত সেবা কাজটা এখানে চলছে। একদম যে যে সবজি আসছে আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে একদম পরীক্ষা করা হচ্ছে যে তার মধ্যে কোনো রকম ভাবে অবাঞ্ছিত জিনিস, কোনো পোকা মাকড় না থাকে, সেটা একদম চেকিং করে তারপর সেটা ধোয়ার পর সেটা এখানে রাখা হচ্ছে এবং এটা চলে যাচ্ছে একেবারে ভান্ডারা যেখানে রান্না হচ্ছে সেখানে রান্নাশালায় চলে যাচ্ছে, রান্নাঘরে সেটা পৌঁছে যাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রান্নাশালায় আমরা প্রবেশ করেছি। যে এত যে লক্ষ লক্ষ মানুষকে আপনারা দেখলেন, তো তাদের 3 টাইম বা 4 টাইম যারা যেরকম ভোজন ভান্ডারা করে, তো তাদের খাবারের জন্য যে রান্নাঘর, যে রান্নাশালা, সেটার দৃশ্য এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এখানে যে কড়াগুলো রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এত বড় বড় কড়ার মধ্যে একবারে প্রায় শয়ে শয়ে হাজার হাজার মানুষের জন্য রান্না চলছে। আর একবারে কতগুলো কতগুলো কড়াতে কোথাও ডাল, কোথাও সবজি, কোথাও পকোড়া, কোথাও জিলাপি, কোথাও পুরি ভাজা, লুচি ভাজা চলছে, কোথাও লাড্ডু লাড্ডু বানানো হচ্ছে, কোথাও ভাত, এরকম ভাবে অজস্র তরি তরকারি এখানে চলতেই থাকছে, অবিরাম চলতেই থাকছে। এবং এত বড় বড় কড়াই এখানে ভক্তরা, এখানে যারা সেবাদারা রয়েছে তারা এখানে সেই সেবার মাধ্যমে সেই সমস্ত ভান্ডার, সেই সমস্ত খাদ্যদ্রব্যগুলো বানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এত বড় বড় যে কড়াইয়ের মাধ্যমে সতলোক আশ্রমে ভান্ডারা প্রস্তুত হচ্ছে। এবং এই ভান্ডারা লক্ষ লক্ষ ভগতকে এবং এই ভান্ডারা লক্ষ লক্ষ ভক্ত শ্রদ্ধালুকে পরিবেশন করানো হচ্ছে। তো সতলোক আশ্রম ধনুষাধাম নেপালের যে রান্নাশালা, যে ভোজন ভান্ডারার যে ঘর, সেটার দৃশ্য এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে। তো দর্শকগণ, আমরা এখন রান্নাস্থল চলে এসেছি, যেখানে বিভিন্ন রকম পদ রান্না হচ্ছে এবং এখানে একজন সেবাদারকে পেয়ে গেছি। জেনে নেব তার থেকে যে কি কি খাবার দাবার এখানে পরিবেশন করানো হচ্ছে। তো সেই সমস্ত পদগুলো সম্পর্কে আমরা জেনে নেব। নমস্কার স্যার। নমস্কার, স্যার, আপনার নাম? আমার নাম যোগেন্দ্র দাস। আপনি কোথেকে এসেছেন? আমি পশ্চিম বঙ্গাল থেকে এসেছি। স্যার, এখানে বলুন যে কি কি খাবার দাবার, কি কি সামগ্রী এখানে ভক্তদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। দেখুন, খাবার যেমন বলারই আছে, এখানে কি বলবো, অনেক জিনিস আছে, নাম মানে ধরা যাবে না। যেমন ডাল আছে, চাল আছে, ভাত আছে, রুটি আছে, লুচি আছে, সালাদ আছে, শসা আছে, লাড্ডু আছে, জিলাপি আছে, আর কত কি বলবো, পেঁয়াজ আছে, আচার আছে, মানে যা কিছু মানে চায় সব কিছু আছে এখানে। এটা সন্ত রামপালজি মহারাজের ভান্ডারা বটে, এখানে সব কিছু পাবেন, এখানে এমন কিছু নাই যেটা পাবেন না আপনি। সামগ্রী দেওয়া হচ্ছে, ওখানে আমরা দেখলাম যে ঢেঁড়স, আবার বেগুন, অনেক রকম সবজিও হচ্ছে। তো এত রকম ব্যবস্থা এখানে খাওয়ানো হচ্ছে, তো কত টাকা কুপন রাখা হয়েছে এখানে? এখানে কুপন টুপন কোনো ব্যাপার নাই, এটা আপনি এটা ভাবেন না যেন কুপন নিয়ে যেমন ইস্কনে বা অন্য জায়গাতে গেলে না কুপন কাটাতে হয়। ওইখানে 3 রকম খাবার আছে, এটা সাধারণ লোকের জন্য 30 টাকা, তারপরে 75 টাকা, তারপরে 200 টাকা, এরকম করে ওখানে ভিআইপি খাবার আছে আর কুপন আছে। কিন্তু আমাদের রামপালজি মহারাজের এখানে সব এক সমান। এই বড় যে প্রধানমন্ত্রী এলো এখানে বসে খাবে, রিক্সা চালানো ওয়ালা মজদুর গরিব এখানেই বসে খাবে, আর সবাই একই রকম কোনো রকম টাকা পয়সা কুপন কোনো টাকা পয়সার এখানে দরকার নাই। এটা পরমাত্মার ভান্ডারা বটে, এখানে টাকার এইরকম দেখুন, আপনি দেখতে পাবেন এখানে লাড্ডুর মানে পাহাড় আছে, সবজির পাহাড় আছে, বা সবকিছু মানে এমন আছে যেটা আমরা আজ পর্যন্ত কোথাও দেখবেন না। আপনি তো পত্রকার, আপনি তো নিউজ পেপার ওয়ালা, আপনি তো দেখতে পারবেন, আপনি তো অনেক জায়গায় যান, কি আপনি দেখেছেন তারা? এরকম দৃশ্য আমরা কখনো দেখিনি যে এত মানুষের ঢল, এত মানুষের পরিষেবা দেওয়া হচ্ছে। এবং আশ্চর্যের বিষয়, এখানে কোনো বাইরে থেকে লোক নিয়ে নয়, সন্ত রামপালজি মোড়ে ছোট ছোট বাচ্চারা এরাই সেবা করছে এখানে। একদম দেখুন, ওই বাচ্চারা সেবা করছে, বড়রা সেবা করছে, সবাই ভগতরা আছে এখানে, বাইরের কেউ নাই। অত্যন্ত আশ্চর্যের একটা বিষয়, এত মানুষ যে ভোজন ভান্ডারা করছে, এখানে কেউ ডিসপোজাল থালা ব্যবহার হচ্ছে না, একদম অরিজিনাল স্টিলের থালা। এত থালার ব্যবস্থা কিভাবে হচ্ছে? না, এগুলো সব পরমাত্মার, এটা আমরা হিসাব লাগাতে পারবেন না।
আপনি হিসাব লাগাতে পারবেন না, এর এস্টিমেট লাগাতে পারবে না। অত লোকের খাওয়া 24 ঘন্টা চলছে, এমন নয় যে এখন হয়ে গেল তারপর বন্ধ। 24 ঘন্টা চা, 24 ঘন্টা বিস্কিট, এগুলো সব পরমাত্মা সন্ত রামপাল জি মহারাজের দয়া। তো দর্শকগণ, আপনারা শুনলেন সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদে, সন্ত রামপালজি মহারাজের কৃপায় এখানে লক্ষ লক্ষ মানুষের ভোজন ভাণ্ডারের ব্যবস্থা করা হয়েছে, এবং একটা দুটো নয়, অজস্র পদ, এখানে অজস্র রকম মিষ্টির বিভিন্ন রকম পদ এবং শাক সবজি থেকে শুরু করে, মানে এটা মুখের ভাষায় বোঝানো যাবে না যে কত রকম পদের এখানে বন্দোবস্ত করেছেন সন্ত রামপালজি মহারাজ। আরো আশ্চর্যের বিষয়, একটা টাকাও কারোর থেকে উনি নিচ্ছেন না, সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা, যেখানে লক্ষ লক্ষ ভক্ত শ্রদ্ধালুরা আসছে। এবং শুধুমাত্র যে সন্ত রামপালজি মহারাজের শিষ্য তারাও নয়, এখানে বিভিন্ন ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই এই আশ্রমে আসতে পারে, এবং তারা এই সন্ত রামপালজি মহারাজের যে এখানে যে অমৃত যে ভোজন ভাণ্ডারা উপভোগ করতে পারে। মানে আপনি, মানে কি বলবো, আমি বলার শব্দ নয়, এমন মানে ভান্ডার এটা। এইটা দেখেই আপনি বুঝতে পারবেন যে এই ভান্ডারাটা সাধারণ সন্তের মানে সন্ত করতে পারবে না। অত যখন অত ভিড় আছে, অত লোক আছে, কোথাও আপনি একটু মানে সন্ত্রাস দেখেছেন? কোনো ওইরকম হাল্লা সর সব সিস্টেমে চলছে। এটা কি জন্য হচ্ছে? এটা সন্ত রামপালজি মহারাজের জ্ঞানের আধারে চলছে। এখানে সব সন্ত রামপালজি এইটাই মানে প্রমাণ করছে যে এটা সন্ত রামপালজি মহারাজ এমন কোনো সন্ত না, উনি ভগবান বটে। এটাই আমি বাস্তবে এটাই আমরা দেখতে পাচ্ছি, সন্ত রামপালজি মহারাজ কোনো সাধারণ মানুষ নন, উনি ভগবানই বটে। এই দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি, নাহলে এত মানুষের জনসমাগম সামলানো কোনো পুলিশ প্রশাসন ছাড়া একেবারেই অসম্ভব। সেই দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ করব এই রান্নাঘরের আরো দৃশ্য দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন যে এখানে যে ভক্ত মায়েরা আছে, তারা এখানে খাবার প্যাকিং হচ্ছে। শুধু এখানে শুধু এখানেই যে তারা ভোজন ভাণ্ডারা পাবে এমনটা নয়, এখান থেকে যারা ফিরে যাবে বাড়িতে যাওয়ার পথে, কারণ বিভিন্ন দূর দূরান্ত বিদেশ থেকেও মানুষজন এসছে, তো যাওয়ার পথে তাদের যাতে খাবার তাদের যাতে ক্ষুধার কষ্ট না হয়, তার জন্য সন্ত রামপালজি মহারাজের আদেশ অনুযায়ী এখানে আশ্রম থেকে ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে যে পুরী রাম, সেই পুরী এবং আচার তার প্যাকিং চলছে, যাওয়ার পথে ভক্তদের হাতে দিয়ে দেওয়া হবে, যাতে তাদের রাস্তাতে তারা এই খাবার খেয়ে খুব সহজে তার বাড়িতে গন্তব্যে ফিরে যেতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভগত মায়েরা আছে, যারা যেখানে খাবার প্যাকিং সেবা চলছে, এদিকে ভক্ত ভাইয়েরা রয়েছে যারা এখানে যে পুরী রাম, সেই গরম গরম পুরীগুলো এখানে প্যাকিং করছে, এবং তার সাথে আচার দিয়ে সেটা যে রাস্তাতে খাওয়ার জন্য ভক্তদেরকে দিয়ে দেওয়া হচ্ছে বাড়ি ফেরার সাথে সাথে। তো দর্শকগণ, এতক্ষণ আপনারা দেখছিলেন সতলোক আশ্রম ধনুষধাম নেপালে সন্ত রামপালজি মহারাজের 75তম অবতরণ দিবস উপলক্ষে যে মহা বিশাল ভান্ডারার আয়োজন করা হয়েছে তার দৃশ্য আপনাদেরকে দেখালাম। যে ভান্ডারা ঘরের যে দৃশ্য, যে ভান্ডারা যে পরিষেবা চলছে, কিভাবে চলছে, কি কি পদ এখানে খাওয়ানো হচ্ছে, এবং সেখান থেকে শুরু করে যে যারা বাড়ি ফিরে যাবে তাদের জন্য কিভাবে খাবার প্যাকিং হচ্ছে, সমস্ত দৃশ্য আপনাদেরকে আমরা দেখালাম। আপনারা যুক্ত থাকুন এসএমএস পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। আশ্রমের আরো অনেক দৃশ্য আপনাদেরকে দেখাতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা চার্জিং স্থল। এখানে যে ভক্ত শ্রদ্ধালুরা আসছে তাদের মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে লম্বা লাইন পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে একটা চার্জিং একটা স্থল বানানো হয়েছে। এখানে প্রত্যেককে একটা কুপন দিয়ে তার মোবাইলটা নিয়ে, এবং অত্যন্ত সুন্দরভাবে এখানে চার্জের ব্যবস্থা করা হয়েছে। চার্জ দেওয়ার পর তাকে তার মোবাইল তার কুপন নিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হয়। তো এখানে এরকম কোনো সমস্যা তৈরি হয় না যে মোবাইল চুরি হয়ে যায় বা এরকম কিছু হয় না। খুব সুন্দরভাবে এখানে চার্জিং পরিষেবার ব্যবস্থা করা হয়েছে সতলোক আশ্রম ধনুষধাম নেপালে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং চার্জিং এর যে টাইম দেওয়া হয়েছে সেটা সকাল 7টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে এখানে চার্জিং যে স্থলে চার্জ পরিষেবা চলতে থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে দৃশ্যটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ত রামপালজি মহারাজের আশ্রমে আরো একটা বিশেষ জিনিস হয় এখানে, হালুয়ারাম সেবা। তো এখানে একদম দেশি ঘি দিয়ে যে হালুয়া প্রসাদ তৈরি করা হয়, সেই হালুয়া প্রসাদ
সকালবেলা খুব সুন্দরভাবে স্বচ্ছতার সাথে সেটা বানানো হয়। তারপর সেটা এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার যে সেবাদাররা রয়েছে তারা অত্যন্ত শ্রদ্ধা ভক্তিভাবে এখানে বসে আছে এবং সেই হালুয়া যে প্রসাদগুলো সেগুলো এখানে যে একটা বড় বড় যে পাতিলা তার মধ্যে রাখা আছে এবং সাদা কাপড় দিয়ে সেটা ঢাকা আছে। তো এইভাবে সেটা সাজানো আছে। তো তারপর এই এই যে হালুয়ারাম যেগুলো এখানে রাখা আছে পাতিলার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে হালুয়ারাম যে সেবাটা সেটা এখানে এইভাবে সুন্দরভাবে রাখা আছে এবং সব থেকে বিশেষত্ব যেটা এটা এতটা শ্রদ্ধেয় এবং এতটা ভক্তদের মনের একটা অত্যন্ত মানে আকাঙ্ক্ষা বলা যেতে পারে, ভক্তি ভাব, যে তারা এই যে প্রসাদটা যখন এখান থেকে যাবে তো তার জন্য দুদিকে একদিকে ভক্ত মায়েরা একদিকে ভক্ত ভাইরা খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছে এবং তারা হাত জড়ো করে এই যে প্রসাদটা যে লাগানো হবে, প্রসাদটা যে চড়ানো হবে তার জন্য ভক্ত শ্রদ্ধালুরা দুদিকেই হাত জড়ো করে দাঁড়িয়ে আছে। তো এটাকে সন্ত ভাষায় এখানে বলা হয় কেশো বাঞ্জারা। তো এটার পিছনে একটা কাহিনী আছে। তো এইভাবে এই প্রসাদগুলো এইভাবে লাগানো হবে সন্ত রামপালজি মহারাজের যে দরবার সাহেব আছে কবির সাহেবের সেখানে, এবং সেই প্রসাদ পরে ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভক্ত শ্রদ্ধালুরা এই হালুয়ারামের যে প্রসাদ সেটা নিয়ে যাচ্ছে। তো অত্যন্ত সারিবদ্ধভাবে এখানে ভক্ত যারা রয়েছে সেবাদাররা যারা রয়েছে এই হালুয়া প্রসাদটা তারা অত্যন্ত শ্রদ্ধা এবং পবিত্রতার সাথে নিয়ে যাবে যেখানে এই প্রসাদটা যে হোম যে দরবার সাহেব আছে সেখানে লাগানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো দৃশ্যটা অত্যন্ত শুদ্ধ এবং পবিত্রতা স্বচ্ছতার সাথে এটা এখানে সাজানো হচ্ছে। খুব সুন্দরভাবে এই দৃশ্যটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং চারিদিকে ভক্ত ভাইরা ভক্ত মায়েরা ভক্ত ভাইরা এবং ভক্ত মায়েরা চারিদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, হাত জড়ো করে দাঁড়িয়ে আছে। তো এটা একটা একটা আলাদা অনুভূতি। এই যে হালুয়া প্রসাদ সম্পূর্ণ দেশি শুদ্ধ ঘি দিয়ে ভগবানের কাছে যে প্রসাদটা এখানে চড়ানো হয়, তো সেটার দৃশ্য আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এর পরের যে দৃশ্য সেটা আপনাদেরকে আমরা দেখাতে থাকবো। আপনারা যুক্ত থাকুন এস নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। তো দর্শকগণ, এখন আমরা পৌঁছে গেছি যে সতলোক আশ্রমের মূল যে কেন্দ্রস্থল, যে জায়গাটা দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্ত শ্রদ্ধালুরা পুণ্যার্থীরা এখানে আসে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে পূর্ণ ব্রহ্ম এবং ধানব রূপ রাহাকারতার এবং কবির সাহেবের একটা ফটো দেওয়া আছে। তারপর সন্ত রামপালজি মহারাজের একেবারে অত্যন্ত সুন্দরভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে একটা মানে খুব সুন্দরভাবে সাজিয়ে সেখানে সন্ত রামপালজি মহারাজের যে একটা চিত্র সেটা সেখানে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর একটা দৃশ্য এখান থেকে দেখানো যাচ্ছে যে সন্ত রামপালজি মহারাজের যে সমস্ত ভক্ত শ্রদ্ধালুরা আছে তারা অত্যন্ত শ্রদ্ধার সাথে গুরুদেবের যে ফটো গুরুদেবের যে চিত্রটা আছে সেটা ওখানে স্থাপন করে রেখেছে। আর এখানে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা আসছে, এসে সর্বপ্রথম এখানে দণ্ডবাদ প্রণাম করছে। তো এটা হচ্ছে সতলোক আশ্রমের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। এই জায়গাটাতে সবাই আসার পর সর্বপ্রথম দণ্ডবাদ প্রণাম করে, যে দণ্ডবাদ প্রণাম করার বিষয়ে শ্রীমদ্ ভগবত গীতাতে উল্লেখ করা হয়েছে। এখন আমরা এসেছি যে হালুয়া প্রসাদ যেটা আপনারা দেখতে পেলেন আনা হচ্ছিল, সেই হালুয়া প্রসাদের যে সেবা সেটা এখানে রাখা হয়েছে। হালুয়ারামের যে প্রসাদ সেটা এখানে সুন্দরভাবে সাজিয়ে একদম ডেকোরেশন করে রাখা হয়েছে, প্রসাদ হিসেবে এখানে রাখা হয়েছে এবং এই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আপনাদেরকে দেখাবো যে সতলোক আশ্রমের আমি ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ করব যে যেখানে পাঠ চলছে সেই পাঠ প্রকাশের যে জায়গাটা দেখানোর জন্য ফোকাস করার জন্য বলবো। এখানে দুটো জায়গাতে পাঠ সেবা চলছে। সন্ত গরিবদাসজি মহারাজের যে অখণ্ড পাঠ চলছে সৎ গ্রন্থ সাহেবের, সেটা আপনারা এখান থেকে দেখতে পারেন।
তো এখানে এটা অখণ্ড পাঠ 3 দিন 3 রাত ধরে এইভাবে চলতে থাকবে এবং তার উপরে চামর সেবা চলছে এবং চামর সেবার জন্য লম্বা লাইন লেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে। তো এইভাবে এখানকার যে সেবাটা সেটা চলতে থাকে। তো চলুন এখন জ্যোতিযজ্ঞ হবনযজ্ঞ যেখানে হচ্ছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাই। এখন আপনারা দেখতে পাচ্ছেন হবন যোগ্য কুণ্ডু। এখানে সন্ত রামপালজি মহারাজের যে অবতরণ দিবসের যে সব থেকে মেন একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে অখণ্ড যে যজ্ঞ চলে, এখানে দেশি ঘিকে প্রজ্বলন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় পাত্র ভরে ঘি রাখা হয়েছে এবং তার মধ্যে তুলো দিয়ে সেটা প্রজ্বলন করা হয়েছে। এইভাবে মোটামুটি 100 কেজি ঘি এখানে প্রজ্বলন করা হবে 3 দিনের মধ্যে। এখানে দেশি শুদ্ধ ঘি দিয়ে প্রস্তুত এই যে হবন যজ্ঞ আপনারা দেখতে পাচ্ছেন। যে যে অগ্নি যে প্রজ্বলন হচ্ছে এখানে, এইভাবে সন্ত রামপালজি মহারাজের সতলোক আশ্রমে যে যজ্ঞ যেটা আমরা বাইরে দেখতাম যে সেখানে প্রচন্ড কাঠ দিয়ে সেখানে আগুন প্রজ্বলন করা হয়, এখানে সেই যজ্ঞটাকে এইভাবে করা হচ্ছে যেখানে কোনো রকম কার্বন ডাই অক্সাইড না তৈরি হওয়ার জন্য, যাতে পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সম্পূর্ণ একদম পিওর দেশি ঘি দিয়ে প্রস্তুত খুব সুন্দরভাবে এখানে হবন যজ্ঞটা সম্পন্ন হচ্ছে। একদম বিচিত্র দৃশ্য, না এইরকম দৃশ্য আমরা আগে কখনো দেখেছি না কখনো শুনেছি। সেই রকম দৃশ্য আমরা সতলোক আশ্রমে এসে দেখতে পাচ্ছি। যে হোম যজ্ঞ যেটা আমরা বলি বাংলা ভাষায়, সেটা এখানে এইভাবে করা হচ্ছে। এটাই হচ্ছে সতলোক আশ্রমের বিশেষত্ব। এখানে প্রকৃতিকেও সুরক্ষিত রেখে যে হোম যজ্ঞ করা যায় সেটার একটা নিদর্শন, সেটার একটা উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো দর্শকগণ, এখন আমার পিছনে এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভক্তরা দাঁড়িয়ে আছে, একদম লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখানে এরা দাঁড়িয়ে আছে এই কারণে যেখানে যে সদগ্রন্থ সাহেব যে পাঠ হচ্ছে সেই তার উপরে চামর সেবা করার জন্য। তো এটা একটা ধার্মিক একটা ক্রিয়া। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভক্তদেরকে যে মূল স্থান, যে কেন্দ্র স্থান যেখানে এই যে অখণ্ড পাঠটা চলছে সদগ্রন্থ সাহেবের সন্ত গরিবদাসজি মহারাজের রচিত যে সদগ্রন্থ সাহেব, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন চামর সেবা চলছে। লাইন দিয়ে খুব সুন্দরভাবে লাইন দিয়ে ভক্তরা এখানে আসছে এবং খুব সুন্দরভাবে ভক্তরা এখানে আসছে এবং আসার পর এখানে তাদের মাথায় সাদা রুমাল বেঁধে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম মানে সম্পূর্ণ পবিত্রতাটা বজায় থাকে, স্বচ্ছতা বজায় থাকে। তো সেই জন্য মাথায় একটা সাদা একটা রুমাল বেঁধে দিয়ে তারপর তাদেরকে পাঠানো হচ্ছে যেখানে এই অমর গ্রন্থটা পাঠ হচ্ছে এবং সেখানে তারা আপনারা দেখতে পাচ্ছেন খুব হালকা জুম করো, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ত রামপালজি মহারাজের ফটোর ঠিক পিছনে সেই অনেক মোটা একটা বই, প্রায় 2400 শ্লোকের একটা সদগ্রন্থ সাহেব, সেই বইটা পাঠ হচ্ছে এবং তার উপরে ভক্তরা আসছে এবং চামর সেবা করছে। তো এটা একটা আস্থা, এটা একটা ভক্তির একটা পরাকাষ্ঠা বলা যায়, যে ভক্তির এরকম একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি সতলোক আশ্রমের মধ্যে। আবার ওখানে যখন এইভাবে চামর সেবা করা হয়ে যায়, আবার যে চামর সেটা অন্য ভক্তের হাতে ধরিয়ে দিয়ে আবার সেই সেবাদার চলে আসে এবং নিজ স্থান আবার গ্রহণ করে। এইভাবে সতলোক আশ্রমে যে চামর সেবাটা আপনারা দেখতে পাচ্ছেন। নমস্কার দর্শকগণ, সন্ত রামপালজি মহারাজের সতলোকে আশ্রমে শুধুমাত্র ধার্মিক ভোজন ভান্ডারা বা প্রদর্শনী এই সমস্ত কিছু নয়, এর সাথে সাথে সন্ত রামপালজি মহারাজ সমাজের মধ্যে যে সামাজিক যে সমস্ত কার্যকলাপ সেটা দেখা যাচ্ছে সন্ত রামপালজি মহারাজের সতলোক আশ্রমে আয়োজন হয় বিশাল রক্তদান শিবির। তো সেই রক্তদান শিবিরের যে সামনে আমরা এখন উপস্থিত হয়েছি, এখানে সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে এখানে বিশাল রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্বুলেন্স রাখা আছে এবং তার পিছনে দলে দলে লাইন দিয়ে আছে ভক্ত শ্রদ্ধালুরা যারা সন্ত রামপালজি মহারাজের স্মরণে আছে। তো তারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লাড ডোনেশন যে পরিষেবা, ব্লাড ডোনেশন সেবা, যে ব্লাড ডোনেশন শিবিরের মাধ্যমে তারা এখানে লাইন দিয়ে আছে এবং প্রচুর লম্বা লাইন, এখানে ভক্ত শ্রদ্ধালুরা আসছেন এবং তারা এখানে একেবারে স্বতঃস্ফূর্তভাবে এখানে তারা ব্লাড ডোনেশনে অংশ নিচ্ছে। তো এটা সামাজিক দিক থেকে সন্ত রামপালজি মহারাজের সমাজ সংস্কারের একটা বড় উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি, যে ব্লাড ডোনেশন ক্যাম্প সন্ত রামপালজি মহারাজ লাগিয়েছেন, যার মাধ্যমে সমাজে বহু হসপিটাল, বহু নার্সিংহোমে যে সমস্ত মুমূর্ষু রোগী আছে তাদের চিকিৎসার জন্য এই ব্লাড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে বর্তমান দিনে যেখানে
রক্ত দিতে সবাই ভয় পায়, সেখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক লাইন দিয়ে রক্ত দেওয়ার জন্য লম্বা লাইন লেগে গেছে, যেখানে সবাই গুরুদেবের সেবা হিসেবে এটা এই যে রক্ত দান করছে, মহাদান, রক্তদান মহাদান, সেই মহাদানে সবাই অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে এখানে অংশ নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যে রক্তদান শিবিরে যে সমস্ত যারা রক্তদাতা এখানে লাইনে আছে তাদের সাথে একটু কথা বলে নেব, যে তারা কি বলছে। নমস্কার স্যার, सर आप कहाँ से हो? बिहार से तो यहाँ पे किस लिए आप लोग लाइन पे खड़े हो? यहाँ रक्तदान शिविर लगा हुआ है, इसी रक्तदान परमात्मा की कृपा से कर रहे हैं हम सब गुरु जी। तो ये जो रक्तदान शिविर में आप लोग लगे हुए हैं, तो यहाँ पे क्या कोई कोई पैसे या और कोई दिया जाता है आप लोगों को? नहीं जी, ये सब मेरे सब गुरु जी के आज्ञा के कहा ये सब काम है। और बोलिए, जैसे कि जगत में हम लोग देखते हैं कि रक्तदान करने में लोग डरते हैं, तो आप यहाँ पे आप लोग स्वतःस्फूर्त होकर रक्तदान कर रहे हैं, इसका क्या कारण है? ये हमारा संत रामपाल जी महाराज के दया से वो रक्तदान से महादान है, वो करना चाहिए मालिक के दया से। और ये ब्लड से है ना, बहुत ये आत्मा को जो ब्लड चाहिए वो दे सकता है। नेपाल में कोई सा भी जगह जाकर वो कार्ड दिखा के अपना ब्लड ले सकता है। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিহার থেকে, পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে এবং নর্থ ইস্টের বিভিন্ন জায়গা থেকে ভক্ত শ্রদ্ধালুরা আসছে। তারা স্বতঃস্ফূর্ত হয়ে নিজের গুরুদেবের সেবা হিসেবে এখানে তারা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করছে, এবং তারা এটা সবাই এই যে একটা দয়া ভাব বলে, যে একটা সেবা ভাব বলে, সেটাই এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এনারা বলছেন যে সমাজে প্রচুর মুমূর্ষু রোগী আছে যারা রক্তের অভাবে মারা যাচ্ছে, তো তাদের জন্য এনারা রক্তদান করছে, এবং সম্পূর্ণ বিনামূল্যে কোনো কিছু পাওয়ার আশায় নয়, নিঃস্বার্থভাবে তারা রক্তদান সেবাটায় অংশগ্রহণ করেছে। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রক্তদান যে শিবির সেটা চালু হয়ে গেছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিকেল টিম এসছে, সেই মেডিকেল টিম এখানে যে যারা রক্তদাতা তাদের ওয়েট চেক করছে এবং তাদের অন্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটা নির্ধারণ করার পর এখানে ওনারা পারমিশন দিচ্ছে রক্তদান করার জন্য, এবং তারপর ওনারা যাচ্ছেন ভিতরে। ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ করবো দেখানোর জন্য। সেখানে অত্যন্ত সুন্দরভাবে তাদের যে রক্ত দেওয়ার যে সুন্দর যে জায়গাটা, একটা চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে তারা খুব সুন্দরভাবে সেখানে আরামের সঙ্গে বসে সেখানে রক্ত দিতে পারে। এখানে যারা রক্তদাতা আছে তারা এখানে রক্তদান করছে এবং তাদের কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। আমরা তাদের থেকে শুনে নেব কয়েকটা কথা। নমস্কার স্যার। নমস্কার স্যার। সাদ সাহেব, আপনার নাম? রঞ্জন দাস, আপনি কোথা থেকে এসেছেন? কলকাতা, দক্ষিণ 24 পরগনা, 7,139,000। আপনি কলকাতা দক্ষিণ 24 পরগনা থেকে এসেছেন, অত দূর থেকে নেপাল আশ্রমে এসেছেন, এখানে এসে আপনি রক্তদান করছেন, তো এতটা উৎসাহ আপনি কোথা থেকে পাচ্ছেন? পরমাত্মা সন্ত রামপাল জি মহারাজের দয়ায়, আজ ওনার দয়াতেই আজ এই মানে কি বলবো, মানে প্রেরণা পেয়ে আজকে আমি রক্তদান করছি। আমরা দেখেছি যে রক্তদান করতে গেলে মানুষ ভয় পায়, যে রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যাবে, কি হবে না হবে, একটা ভয় পায়। আর এখানে দেখা যাচ্ছে যে রক্তদান করার জন্য মানুষের একটা ঢল, মানে লাইন পড়ে গেছে রক্তদান করার জন্য। তো এটা কিভাবে সম্ভব? এতটা অনুপ্রেরণা আপনারা কোথা থেকে পাচ্ছেন? অনুপ্রেরণা সন্ত রামপাল জি মহারাজের দয়ায়। আজকে যে রক্তদান আজকের সমাজকে একটাই দিশা দিয়েছে পরমাত্মা, যে মানুষকে মানুষ হয়ে হেল্প করা আর রক্ত দিয়ে তার সুখ সুবিধাকে অর্জন করে তার মানে ব্যবস্থিত করা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমেই হচ্ছে পরমাত্মার দয়ায়। এটা রক্ত, এই যে সন্ত রামপালজি মহারাজ মানবতার একটা বিশাল বড় একটা উদাহরণ এখানে স্থাপন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক, ইনি সেই সুদূর পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা থেকে এখানে এসেছেন নেপালে, এবং এসে ওনার গুরুদেব সন্ত রামপালজি মহারাজের আদেশে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন, এবং উনি বললেন যেটা মানবতার জন্য, মানব সেবার জন্য। সন্ত রামপালজি মহারাজ শুধু ধর্ম বা ধার্মিক যে প্রবচন বা যে সমস্ত ভোজন ভান্ডারা তা নয়, তার সাথে সাথে সন্ত রামপালজি মহারাজ যে সামাজিক যে কর্ম, মানবতার যে সেবা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সন্ত রামপালজি মহারাজ ধার্মিক প্রবচনের সাথে সাথে সামাজিক যে সেবা তার জন্য অত্যন্ত উঠে পড়ে লেগেছে বলে যেতে পারে, যে সমাজ সেবার জন্য, মানবতার সেবার জন্য সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এখানে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এখানে দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে ভক্ত শ্রদ্ধালুরা আসছে, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত খুশির সাথে তারা এখানে রক্তদান করছে, মানবতার সেবায় তারা অংশগ্রহণ করছে। তো এদিকে আপনাদেরকে দেখাবো যে এখানে যারা রক্তদান করছে, রক্তদান করার পর তাদের যাতে কোনো রকম তাদের শরীরে দুর্বলতা না আসে,
তাদের সম্পূর্ণ ব্যবস্থা এখানে করা হয়েছে। তো আমি এখানে একজন সেবাদার থেকে জেনে নেবো যেখানে কি কি ব্যবস্থা করা হয়েছে। নমস্কার স্যার। সৎ সাহেব আপনার নাম? সৌরভ দাস। তো এখানে যারা রক্তদান করছে তো তাদের জন্য এখানে কি কি ব্যবস্থা করা হয়েছে? যারা এখানে রক্তদান করছে তাদের ক্লান্তিনেসের মানে দূর করার জন্য সন্ত রামপালজি মহারাজের আদেশ অনুসার এখানে দেখুন ভালো কোয়ালিটির আপেল আছে, দেখুন ভালো কোয়ালিটির আপেল, তারপরে এনার্জি বুস্ট জুস, মেডিকেলে অ্যাপ্রুভ মানে এনার্জি বুস্ট জুস, এটা খেলে মানে ক্লান্তি দূর হবে। এবং ভালো কোয়ালিটির কলা এখানে দেওয়া হচ্ছে সমস্ত মানুষকে যারা ব্লাড ডোনেট করছে। তার উপরে লাড্ডু, জিলাপি, জল, মানে কোনো রকম কোনো অসুবিধা রাখা হচ্ছে না। না। আর কি কি দেখানো হচ্ছে এখানে, আর কি কি দেওয়া হচ্ছে? আর এই যে দেখুন কলা, ভালো কোয়ালিটির কলা, ভালো কোয়ালিটির আপেল, তারপরে এনার্জি, এই জুসটা মানে মেডিকেলে অ্যাপ্রুভ জুস, এনার্জি বুস্ট করে, এটা ক্লান্তিনেস দূর করে। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। তো আপনারা দেখলেন এখানে সন্ত রামপালজি মহারাজের যে সতলোক আশ্রমে সেখানে এনার্জি বুস্টের যে লিকুইড সেটা দেওয়া হচ্ছে, তার সাথে সাথে একদম ফ্রেশ আপেল দেওয়া হচ্ছে, কলা দেওয়া হচ্ছে। কোনো রকম অসুবিধা ভক্তদের যারা রক্তদাতা তাদের কোনো রকম অসুবিধা না হওয়ার জন্য সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা সমস্ত দিক খুব খুঁটিয়ে নজর রেখেছে। খুব সুন্দরভাবে এখানে ব্লাড ডোনেশনের যে পরিষেবাটা সেটা চলতে এখানে দেখা যাচ্ছে। তো আপনারা যুক্ত থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। ধন্যবাদ।